ঈদে প্রিয়জনের টানে রাজধানী ছাড়ছে মানুষ। দর্শক, ঈদ যাত্রার আজ প্রথম দিনে দেখানোর চেষ্টা করছি কেমন পরিমাণে ভিড় এবং যাত্রীদের উপস্থিতি এবং ঢাকা ছাড়ার যে প্রবণতা এবং যাত্রীদের যে ঢাকা ছাড়ার চেষ্টা, সেই চিত্রই আপনাদের দেখানোর চেষ্টা করব। দর্শক, এই মুহূর্তে আপনাদের দেখানোর চেষ্টা করছি বিমানবন্দর রেল স্টেশন থেকে যে সার্বিক চিত্র এবং যাত্রীদের উপস্থিতি, এ সকল চিত্রই আপনাদের দেখানোর চেষ্টা করছি। দর্শক, যদি পাশাপাশি আপনাদের দেখাই যে এখানে অনেক সংখ্যক যাত্রী রয়েছে যারা তাদের কাঙ্ক্ষিত ট্রেনটির অপেক্ষা করছেন। দর্শক, আপনাদের একটু বলে রাখতে চাই যে আজ সকাল থেকে আমরা দেখেছি যে যাত্রীদের উপচে পড়া ভিড় এবং যাত্রীদের উপস্থিতি সেটি পর্যায়ক্রমে বৃদ্ধি পেয়েছে। আমরা একটু যদি বলি যে ঈদকে কেন্দ্র করে বাড়তি ট্রেন এবং সকল ধরনের ব্যবস্থা ইতিমধ্যেই ঢাকার কমলাপুর থেকে শুরু করে বিমানবন্দর রেল স্টেশন, দুটি স্টেশনই ইতিমধ্যে সকল ধরনের প্রস্তুতি শেষ করেছে। কিন্তু আপনাদের একটু বলতে চাই যে বাড়তি যে ট্রেনের ব্যবস্থা সেটিও করা হয়েছে এবং জনবল বৃদ্ধির সকল যে ব্যবস্থা এবং পদক্ষেপ সেটি রেলওয়ে কর্তৃপক্ষ থেকে নেওয়া হয়েছে। এবং আপনাদের দর্শক একটু বলে রাখতে চাই যে প্রতিটি ট্রেন ঢাকার কমলাপুর রেল স্টেশন থেকে ছেড়ে আসে এবং পরবর্তীতে এই ঢাকার বিমানবন্দর রেল স্টেশন দিয়ে সর্বশেষ যাত্রী ওঠানোর কার্যক্রম সেটি শেষ করা হয়। কেননা ঢাকার এই বিমানবন্দর এবং কমলাপুর এই দুটি স্টেশন থেকে সাধারণত যাত্রীদের ওঠানোর কার্যক্রম করে থাকে এবং এই দুটি স্টেশনই সবসময় সবার আকর্ষণীয় হয়ে থাকে এবং রেলওয়ে কর্তৃপক্ষ সবার নজরের যে দৃষ্টি বা সবথেকে ভালো যে পদক্ষেপ সেগুলো এই দুটি স্টেশনই নেওয়া হয়ে থাকে। সকল ধরনের জনবল বৃদ্ধি, নিরাপত্তা, এ সকল পদক্ষেপ এই দুটি স্টেশনই, কেননা এই দুটি স্টেশন থেকে যাত্রীরা তাদের গন্তব্যে উঠে থাকে। সাধারণত আপনাদের যদি বলি যে আমরা যে সকল ট্রেন ঢাকার কমলাপুর রেল স্টেশন থেকে ছেড়ে আসে সেগুলো দেখি যে ইতিমধ্যেই যে যাত্রী বোঝাই করে বা যাত্রীদের চাপ নিয়ে সেটি এই বিমানবন্দর রেল স্টেশনে আসে এবং পরবর্তীতে যেমনটি দেখছেন যে বিপুল সংখ্যক যাত্রী এই বিমানবন্দর রেল স্টেশনে এই মুহূর্তে উপস্থিত রয়েছেন এবং তারাও চেষ্টা করেন যে তাদের কাঙ্ক্ষিত ট্রেনটিতে ওঠার জন্য। কিন্তু আপনাদের যদি বলি যে প্রতি ট্রেন ইতিমধ্যেই ঢাকার কমলাপুর রেল স্টেশন থেকে যাত্রী বোঝাই নিয়ে আসার ফলে ভিতরে এবং বগিতে কোনো বিন্দু পরিমাণ বা জায়গা কোনো অবশিষ্ট না থাকার ফলে যাত্রীদের এই যে বিমানবন্দর স্টেশনে যে সকল যাত্রী রয়েছে তারা ভিতরে যখন প্রবেশ করতে পারে না, তখন দেখা যায় যে বিশৃঙ্খলা এবং চিল্লিয়ে এবং পাশাপাশি আপনাদের যদি বলি যে যখন ভিতরে প্রবেশ করতে ব্যর্থ হয়, পরবর্তীতে দেখি যে ঝুঁকিপূর্ণ যে জায়গা সকল রয়েছে, যে ইঞ্জিন থেকে শুরু করে যে বিভিন্ন যে ট্রেনের ছাদ এবং অন্যান্য যে ঝুঁকিপূর্ণ জায়গা রয়েছে সেখানে তারা অবস্থান করে থাকেন। কেননা আমি আপনাদের একটু বলতে চাই যে তাদের মধ্যে যে কোনো মূল্যে তাদের গ্রাম বা তাদের নিজস্ব বাসস্থান সেখানে যাওয়ার যে প্রবণতা সেটি যে কোনো মূল্যে তাদের সেটি উল্লেখ দেখা গিয়েছে। দর্শক, পাশাপাশি যদি আপনাদের একটু দেখানোর চেষ্টা করি ঢাকার এই বিমানবন্দর রেল স্টেশন থেকে বিভিন্ন যে গন্তব্য রয়েছে সেই গন্তব্যে ট্রেন ছেড়ে যাওয়ার সময়সূচি যদি আপনাদের দেখানোর চেষ্টা করি, চট্টলা এক্সপ্রেস যেটি চট্টগ্রামের উদ্দেশ্যে 2:43 ছেড়ে যাওয়ার কথা রয়েছে সেটি এখন পর্যন্ত ছেড়ে দিতে সক্ষম হয়নি। পাশাপাশি যদি আপনাদের বলি কালনী এক্সপ্রেস যেটি সিলেটের উদ্দেশ্যে 3:23 ছেড়ে যাওয়ার কথা রয়েছে। উপকূল এক্সপ্রেস যেটি 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে নোয়াখালীর উদ্দেশ্যে 3:38 ছেড়ে যাবে। জামালপুর কমিউটার যেটি দেওয়ানগঞ্জের উদ্দেশ্যে 4:11 ছেড়ে যাবে। সিরাজগঞ্জ এক্সপ্রেস যেটি সিরাজগঞ্জের উদ্দেশ্যে 4:43 ছেড়ে যাওয়ার কথা রয়েছে। সুবর্ণ এক্সপ্রেস যেটি চট্টগ্রামের উদ্দেশ্যে 4:58 ছেড়ে যাবে। যমুনা এক্সপ্রেস তারাকান্দির উদ্দেশ্যে 5:13 ছেড়ে যাবে। দর্শক, এখানে কোনোটির প্ল্যাটফর্ম নাম্বার উল্লেখ করা হয়নি, সেটি পর্যায়ক্রমে উল্লেখ করা হবে। যেমনটি দেখছেন যে যাত্রীদের উপস্থিতি সেটি অনেক আকারে বৃদ্ধি পেয়েছে এবং এই মুহূর্তে যে যারা ঢাকা থাকছেন তারা কিছুটা হলেও স্বস্তি দিতে পারবেন। কেননা আপনাদের দর্শক বলে রাখতে চাই যে 25 তারিখ থেকে সকল ধরনের শিল্প কারখানা এবং অন্যান্য যে অফিস আদালত রয়েছে সব একযোগে বন্ধ দিবে। তখন দেখা যাবে তীব্র যে ভোগান্তি এবং পাশাপাশি যে কোনো আসন থেকে শুরু করে ভিতরে বগি বা কোনো স্থানই ফাঁকা থাকবে না এবং ট্রেনের ছাদেও জায়গার যে ঘাটতি সেটি দেখা দিবে, যার ফলে যারা একটু স্বস্তিতে বা একটু স্বাচ্ছন্দ্যে যেতে চান তারা ইতিমধ্যেই ঢাকা ছেড়েছেন এবং এখনও অনেকেই ঢাকা ছাড়ছেন, সেই চিত্র আমরা দেখতে পাচ্ছি। দর্শক, একটু যদি বলি যে এই মুহূর্তে উপকূল এক্সপ্রেস যেটি ঢাকার কমলাপুর রেল স্টেশন থেকে ছেড়ে আসে এবং এই মুহূর্তে বিমানবন্দর রেল স্টেশনে রয়েছে, সেই ট্রেনটি 1 নম্বর প্ল্যাটফর্মে থামবে এবং যাত্রী ওঠানোর কার্যক্রম শেষ করে সেটি আবার তার গন্তব্যের উদ্দেশ্যে নোয়াখালীর উদ্দেশ্যে ছেড়ে যাবে। দর্শক, যদি দেখায় যে উপকূল এক্সপ্রেসে কী পরিমাণ যাত্রী নিয়ে সেই ট্রেনটি এই মুহূর্তে এই বিমানবন্দর রেল স্টেশনে প্রবেশ করছে, যেমনটি দেখছেন যে ট্রেনের ছাদ থেকে শুরু করে আমরা দেখছি ট্রেনের ছাদে যে বিপুল সংখ্যক যাত্রী দেখতে পাচ্ছি যারা এই মুহূর্তে রয়েছেন।
ঢাকা থেকে ছেড়ে আসা যেমনটি দেখছি এক নম্বর প্ল্যাটফর্মে এক নম্বর লাইনে এসে প্রবেশ করেছে। ঢাকা থেকে ছেড়ে আসা নোয়াখালী অভিমুখী দর্শক যেমনটি দেখলেন যে উপকূল এক্সপ্রেস এই ট্রেনটি বিমানবন্দর রেল স্টেশনে এই মুহূর্তে 1 নম্বর প্ল্যাটফর্মে প্রবেশ করছে এবং সেই ট্রেনটি ঢাকার কমলাপুর রেল স্টেশন থেকে ছেড়ে থাকে এবং যেমনটি দেখছি যে যাত্রীদের যে উপস্থিতি সেটি অনেকাংশে বৃদ্ধি নিয়ে এবং যে বগিতে প্রতিটি আসন ফিল আপ করেই পরবর্তীতে যে বগিতে দাঁড়ানোর জায়গা সেখানেও ভিড় নিয়ে এবং যে অল্প কিছু জায়গা রয়েছে সেই জায়গা নিয়ে এই বিমানবন্দর রেল স্টেশনে এই মুহূর্তে প্রবেশ করেছে। কিন্তু আপনাদের দর্শক যদি দেখায় যে বিমানবন্দর রেল স্টেশনে এই ট্রেনটির অপেক্ষায় অনেক সংখ্যক যাত্রী রয়েছে, তারা এই মুহূর্তে ছোটাছুটি করছেন যাতে একটি কোনো মতে ভিতরে প্রবেশ করতে পারেন, যাতে তারা স্বাচ্ছন্দ্য দিতে পারেন। অন্যথায় তাদের কোনো উপায় না পেয়ে ট্রেনের ছাদেই ভ্রমণ করতে হবে, কেননা যে কোনো মূল্যে তাদের যে যাওয়ার যে চেষ্টা সেটি আমরা দেখতে পাচ্ছি। দর্শক যেমনটি দেখছেন যে বিপুল সংখ্যক যাত্রী, এত সংখ্যক যাত্রী তারা এই ট্রেনটিতে ওঠার চেষ্টা করছেন। যেমনটি দেখছেন আপনাদের যদি একটু দেখায় যে এটি একটি এসি কোচ এবং সেই কোচের মধ্যে এবং এসি বগি, সেই বগির মধ্যে যদি দেখায় যে এখানে কিছু যে যাত্রীদের দাঁড়ানো দেখছে এবং অন্যান্য যাত্রীরা ওঠার চেষ্টা করছেন, কিন্তু এখানে যারা রয়েছেন দায়িত্বরত তারা হচ্ছে টিকিট চেকিংয়ের মাধ্যমে ভিতরে প্রবেশ করতে দিচ্ছে যে এসি টিকিট রয়েছে কিনা, শোভন কোচের যে টিকিট রয়েছে কিনা বা তাদের এসি কোচের টিকিট রয়েছে কিনা, এই সকল তথ্যই যাচাই করছেন, পরবর্তীতে ভিতরে ঢুকতে দিচ্ছেন। দর্শক যেমনটি দেখাচ্ছিলাম এই বিমানবন্দর রেল স্টেশনের সার্বিক চিত্র, পাশাপাশি কখন নাগাদ কোন ট্রেন ছেড়ে যাবে এবং ঈদের প্রথম দিনে মানুষের যে ঘরমুখী চেষ্টা বা মানুষের যে ঘরমুখী যাওয়ার যে প্রবণতা সেটি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছিলাম রেল নিউজের মাধ্যমে। রেল নিউজের সাথে যুক্ত থাকার জন্য ধন্যবাদ।